বিজ্ঞাপনটা ঠিক মতো বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়া প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ, সত্বর খোঁজ করুন। 32-7 পাঁচুরাম গোলদার লেন। ধ্যাত, অত লিখতে গেলি কেন? খামোকা আবার বেশি পয়সা গেল একরাশ। আহা, ও তুমি বুঝবে না কাকা, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপ ফেলতে হবে না? কিন্তু বলছিলুম কি, কি? আবার কি বলবি? আহ, বলছিলুম, কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার তো টাকার অভাব নেই, জানো তো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই। এই ঘরটা যদি দিতে, একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? হা 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 হা, শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি ওই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কি উপকারটা হবে? খালি পাকামো শিখবি বই তো নয়। এই আমাকেই দেখ না, পড়বার মধ্যে তো পড়ি খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস। আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছায় মাসে মাসে থাক 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 সে কথা। কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক থাবা পেতে বসে আছে। হ্যাঁ, আর ওই তো তোদের হাবলু দত্ত, ফার্স্ট ক্লাস এম এ, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে পায় কতরা? কুললে 150। লাইব্রেরি, ধুস। কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে লাইব্রেরি মানে আলো। থাম থাম থাম, বকিস নি। আলো? তাহলে তো হাবলু দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশনটাই কেটে দিয়েছে। যা যা, এখন সরে পড় সামনে থেকে। ভূপেন্দা আছো? ও ভূপেন্দা! মরেছে। সকাল বেলায় আবার দাদা পাতাতে এলো কে? আছি, ঢুকে পড়ো। এই যে, এই যে, তারপর ভূপেন্দা, সব ভালো? হ্যাঁ, তোমার এই গেটে বাত এখন একটু ভালো? সামনের দুটো দাঁত একটু নড়বড় করছিল, সেগুলো তুলে ফেলেছো তো? আর তোমার অম্বলের ব্যায়ামটা এখন? থামুন 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 রাম রাম বাবু, একটু দম ফেলতে দিন তো। চিরকাল তো আপনি আর মশাইদি চালালেন, হঠাৎ দাদা বুলি ধরেছেন যে বড়, ব্যাপারখানা কি? এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, এই আজ সেটা টের পেলুম। হাজার হোক, একটা মান্যিগন্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে। রূপে গুণে, শৌর্যে বীর্যে একেবারে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওনাকে তো... ঠাকুরদা বললেও অত্যুক্তি হয় না। চুপ কর বাঁদর কোথাকার, বেশি ওস্তাদি করিসনি। তা দেখুন রাম রাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে মশাই। অকারণে এতখানি মধুবৃষ্টি করবেন, সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। এই, ছি 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 ছি, মন্তব্য আবার কি থাকবে? এই পাড়া প্রতিবেশী, এই একটু খবর নিতে আসে এই মাত্র। তা তা বলছিলাম কি, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, আর সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই এলো? আ না 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 না, ইয়ে মানে ঠিক তা নয়। ভাবলুম, মানে দাদা হচ্ছেন পাড়ার মাথা, একবারে একেবারে সকাল সকাল গিয়ে খবরটা নিয়ে আই, মানে অম্বলে ব্যারামটা কেমন আছে দেখে আসি। আর বলছিলাম কি, মানে... অত আর মানে মানে করতে হবে না।
ভাড়া নিতে চান, এই তো? সোজা বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই ভাবছিলাম, উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবে? মানে আমরা 10 জন মিলে সন্ধ্যার দিকে একটু বসবো, একটুখানি তাস পাশা খেলা হবে, মানে একটু একটু গল্প গুজব, বুঝলেন কি না? বটে না? দেখছো তো দাদা দিনকাল, রকি বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করবো তারও জো নেই। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা আইনের হুড়ো লাগাবে। তা তা একটু বসবার জায়গা যদি পাই, একটু তাস টাস। খাসা আইডিয়া কাকা, লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার অকর্মাদের এনে একখানা তাসের আড্ডা বসিয়ে দাও। চোপ! কুড়ের বাথান শিবের মন্দির পেয়েছেন, তাই না? সরে পড়ুন তো মশাই। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান, আমার আর সময় নষ্ট করবেন না। কি, পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, দেখে নেব। লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি, মরবেনই একদিন, তখন দেখবো কে কাঁদ দেয়। এখন আসছি। কাঁধ দিয়েও তোমাদের দরকার নেই, তাহলে ভূত হয়ে এক একটার ঘাড় মটকাবো আমি। অকম্মার ঢেঁকি সব আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছেন। গাবলো, হ্যাঁ কাকা। এই একটা কোৎকা রেখে দে তো হাতের কাছে, এলেই তাড়া করবি। কোৎকা কোথায় পাবো কাকা? ও, তোমার ওই রূপো বাঁধানো ছড়িটা নিয়ে আসবো? খবরদার, খবরদার, ও ছড়িতে হাত দিবি নি। ওই তো তোর রোগা পটকা ডিগ দিকে চেহারা, ফস করে কেউ কেড়ে নিলে আমার দামি ছড়িটাই গেল। Who let the dogs out? 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 Good morning. আগে হ্যাঁ, গুড মর্নিং। May I know, মানে আমি কি জানতে পারি, who is Mr. Tola Patro? আগে স্যার, টোলা পাত্র তো কেউ নেই, তবে ইনি ইনি আমার কাকা, ভূপেন তলা পাত্র। ও, আপনি, তাহলে তো আপনার সাথেই হ্যান্ডশেক, মানে হাত মেলানো উচিত। সো গ্ল্যাড টু মিট ইউ। গেলুম গেলুম, এমন জোরে হ্যান্ডশেক করলো রে বাবা। আই এম সরি, মানে আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত বলেই খালাস, এইদিকে বেতো হাতটা আমার গেল। কুডন্ট আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন, একটু আন্নিকা খেয়ে নেবেন, সেরে যাবে। তা আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম, মানে আপনি কি এ ঘর ভাড়া দেবেন? সেই জন্যেই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ও, ওকে ওকে। কিরে কানাই, এ ঘর চলবে? আইকা, তা ভালোই চলবো। তবে তবে আই 10টা খুব কয়রা দেওয়ার লাগবো। ক্ষোভ? কিসের ক্ষোভ? খুব না হইলে এক লগে কুকুর গুলান থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি কইরা কুরুক্ষেত্তর বাদাইয়া দেব না? হাহ, কি যে খান! কুকুর? কুকুর কেন হে বাপু? তো কুকুর না তো কি কর্তা থাকবেন নাকি এই ঘরে? হ্যাঁ, কর্তার বলে বালিগঞ্জ কত বড় বাসা, এই ঘরের মধ্যে আইবেন কোন দুঃখে? হ্যাঁ, কি যে কন! হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। সে কি, কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসেছেন? কান্ট হেল্প, মানে
উপায় নেই কি না? 8টা কুকুর মশাই, আর 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেশিয়ান, আর 2টো টেরিয়ার, আর 2টো পিকিনিজ। মানে দ্য পয়েন্ট ইজ, ইয়ে কথাটা হলো, বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে গোলমাল হচ্ছে। তাই এই কুকুরগুলো এখানে থাকবে। একজন কিপার, মানে চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেবো? আগে না, এই কর্তা রে, এতে তো তুই সাহেব রে। কাইলে যদিও মেম সাহেব সাহেব রে কুকুর কইছেন, তাহলেও সাহেব কুকুর না, মনীষী। আহ ইউ শাট আপ কানাই, তুই চুপ কর না। বলছিলাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি ভাড়া নেব। তাহলে আজ বিকেলেই। মাফ করবেন, মাফ করবেন, এই কুকুর টুকুর আমি এখানে রাখতে দেবো না। আপনারা আসতে পারেন। হ্যাঁ, বলে কি, 8টা কুকুর! কি ভয়ানক! কামড়ালেই তো জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। বকিস নে। না স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুরের সুবিধা হবে না। ভুল করতেছেন মশাই, এ মহা ভুল করতেছেন। এই সব কি জাতা কুকুর পাইছেন নাকি? হ্যাঁ, এরা রাস্তার নেড়ি কুত্তা না। হ্যাঁ, এদের জন্য মাসে 500 টাকা খরচ হয়, এইটা জানেন? পাইবেন তো শেষে একটা কেরানি ভাড়াইটা, তার সাইয়া। কেন বকে মরছো বাপু? হবে না এখানে। ওই তোমার সাহেব আর কুকুর নিয়ে অন্য কোথাও যাও। আমরা কোনো ওই গরিব কেরানি ভাড়াইটাই দেখে নেবো। রট, চল খানায়। আইগা চলেন, এ ভুল করলেন মশাই, এ মহা ভুল করলেন। এ ভাইবা দেখবেন ভালো কইরা, আমরা আবার আশ্রমোহন। আর আসতে হবে না, এতেই যথেষ্ট। বাচ্চা গেল, বিদেয় হয়েছে। উফ, কাণ্ডটা দেখছিস গাবলু? কি ভেয়াক্কেলে লোক সব! বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। ইস, তবে কি জানো, নেহাত প্রাণের দায়ী এনেছে। এদিকে কুকুর পুষে সাহেবি করার শখ, আর ওদিকে গিন্নির লাঠি, দিশেহারা হয়ে ছুটে এসেছিল। আর তোমার দয়া হওয়া উচিত ছিল কিন্তু। দয়া? আমার বেতো হাতটায় এমন ঝাঁকুনি দিয়েছে যে যে সারা শরীর কনকন ঝনঝন করছে এখনো। উফ, খুনে লোক। গাবলু, হ্যাঁ, কি বলছো কাকা? এই নে, এই দোকান থেকে এই 4 আনা জিলিপি কিনে নিয়ে আয় তো, বড্ড খিদে পেয়েছে। এই শোন শোন শোন, এই ফাউ নিয়ে আসবি কিন্তু, বুঝলি? হ্যাঁ, চেষ্টা করবো। উফ, কুকুরের জন্য ঘর ভাড়া নেবেন? শখ কত! আপনারা? আমরা আগে আমরা হচ্ছে মহিষমর্দিনী অপেরা পার্টি। মহিষ মর্দিনী? কি বললেন? অপেরা পার্টি, বুঝলেন না? মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কেন? আমি তো বায়না দিইনি। না না, ওসব বায়নার কথা হচ্ছে না, বুঝলেন? মানে আগে আমরা শোভাবাজারে ছিলাম, বাড়িওয়ালা সোজা ইজেক্ট মেরেছে, তাই ভেবেছি এখানেই আস্তানা গাড়বো। বেশ পছন্দ হয়েছে জায়গাটা, বুঝলেন? বলেন কি, এখানে? কেন ভাড়া দেবেন? কাগজে তো লিখেছেন ওই আমাদের দলমশাই একেবারে সেরা দল। ওই আমাদের কুম্ভকর্ণ বোধ পালা শুনে লোকে কেঁদে গোড়াগড়ি দেয়। আজকাল আরেকটা দল হয়েছে, মহিষাসুর নাচিনী অপেরা। খবরদার, ওদের পাত্তা দেবেন না। ওরা জাল, আমরা আসল। শুনুন শুনুন, এই আসল নকল বুঝি নে।
এই যাত্রার দলকে আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমার দলের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে সে খবর রাখেন? তবে মুখে বললে বোধহয় স্যারের পেত্তায় হবে না, একটু দেখিয়ে দিতে হচ্ছে। এই সুন্দরী, এই কেলো, একটু লাগিয়ে দে তো সেই রাবণ বিলাপ পালার রাবণ আর সুর্পনাখার সিনটা। লাগাবো বলছিস? ঠিক আছে, এক গেলো মোসান্নে। দাঁড়া একটু ক্যারেক্টারে ঢুকি বুঝলি। দশানন লোকে বলে তোমা দিগ্বিজয়ী, স্বর্গ মর্ত রসাতল তব ভয় কাঁপে থর থর। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি মোর করে অপমান। জ্বলিছে নাসিকা, জ্বলিতেছে কান, তার চেয়ে বেশি জলে অপমান হুতাশন শিখা। ভগিনী, ভগিনী আমার। আহ, কি করছেন আপনারা? আহ, চুপ করুন, ফিলিং নষ্ট করে দিচ্ছেন। তুই বলে যা সুন্দরী। ডাকিও না, ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তো আর। ঝাঁপ দিব জলধির মাঝে, জুড়াইব প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল। মহাবীর দশানন আমি, চালাকি আমার শনে। রাম লক্ষণের আনিব বাদিয়া, কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাধিব নিশ্চয়। তারপর তারপর আপনারা এঘর থেকে যাবেন কিনা জানতে চাই। আচ্ছা বেরসিক্ত মশাই, সমস্ত ফিলিং নষ্ট করে দিচ্ছেন। রিহার্সালের সময় ডিস্টার্ব করবেন না, বাইরে গিয়ে দাঁড়ান। তাই যাও সখা, বুঝিও না এমন ফিলিং, মাটি হবে মুড। যাও বাহিরিয়া। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো না? আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। হ্যাঁ, পুলিশ? সে তো ভালো কথা নহে সখা। পুলিশ বোঝে না রস, প্রেম নাহি প্রাণে। করহ প্রস্থান তবে। না, লোকটা বড্ড বাজে অডিয়েন্স, সমস্ত ফিলিং একদম নষ্ট করে দিলে। আর মনে রাখবেন স্যার, আমাদের মহেশ মর্দিনী অপেরা পার্টি হচ্ছে খাঁটি, আদি এবং অকৃত্রিম। মহিষাসুর নাসিনীদের একদম পাত্তা দেবেন না, ওরা জাল। এই চল চল আমরা যাই। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আসুন আপনারা। যাক বাবা, ওহ, বিদায় নিয়েছে। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে তো ভারী ফ্যাসাদে পড়া গেল। ওহ, যেমন ভুতুড়ে কাণ্ড সব শুরু হয়েছে। ওহ, যাত্রা পার্টি, কি জ্বালাতন! আহ, এই গাবলাটা আবার গেল কোথায়? জিলিপি আনতে গিয়ে কি বুড়ো হয়ে গেল নাকি? এই, কে তুমি? কি চাও? আমি কে? আমাকে আমাকে চেনো না মোহাম্মদ খাঁ? মোহাম্মদ খাঁ? এই দাড়ি কামিয়েছ আর ফতুয়া পড়েছো বলেই তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এত নির্বোধ পেয়েছো মোহাম্মদ খাঁ? বেলিক, তোমার এত বড় সাহস যে তুমি আমার সাধের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিপদ! পাগল দেখছি যে। চুপ রও বদতমিজ, এখনই তোমার ঘর দাম নেব।
কার সঙ্গে কথা কইছো জানো? জানো কে আমি? সারে হিন্দুস্তানের বাদশাহ শাহেনশাহ শাহজাহান। দিন কতক আমি দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি, সেই ফাঁকে তুমি আমার এই সাধের তাজমহলে ভাড়াটে বসাতে চাও। ইলহামাত আব্দুল্লাহ। কি বিপদ! যা যা, রাস্তায় যা। রাস্তায়? আমার এই সাধের তাজমহল ছেড়ে রাস্তায়? ইনশাল্লাহ। দেখো, এগুলি তোমায় কতল করে ফেলবো। দেওয়ারকা, দেওয়ারকা। কাকা, একেবারে গরম জিলিপি পেয়েছি। এই যে এসেছো দেওয়ারকা। হ্যাঁ? এই উজবু মোহব্বতের গদ্দান নাও এক্ষুনি। কি এনেছো রাজভোগ? আচ্ছা আচ্ছা, আগে খেয়ে আসি, তারপর মোহব্বতের বিচার করব। নিলে 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 একেবারে 4 গন্ডা পয়সার জিলিপি নিয়ে চলে গেল। ধর ধর ধর। ধরবার আর জো নেই কাকা, সে ট্রামে উঠে পড়েছে এতক্ষণ। 4 আনার জিলিপি কেড়ে নিয়ে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? হ্যাঁ, দেখবার আর সময় পেলুম কই। উফ, ঘরে ঢুকতেই মোহাব্বত, দেলোয়ার কি সব বলে টলে খপ করে ঠোঙা নিয়ে নিল। ও কে কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, শাহজাহান। তার তাজমহল ভাড়া দিচ্ছি, তাই গর্দান নিতে এসেছিল। সকাল বেলাতেই কি পাগলের কাণ্ড রে! উফ, আমাকে আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল। আবার জিলিপি নিয়ে আসবো কাকা? থাক থাক, এর হয়েছে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম। আপনারা? নমো নারায়ণায়। অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস দাস, আর ইনি হচ্ছেন আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, বসুন বসুন বসুন। তাকে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী, একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই তো আশা। সে তো খুব ভালো কথা। আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াটেই চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, তেজারতি কারবার করে থাকি। আপনাকে আমরা 6 মাসের ভাড়া আগামী দেব। কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিচ্ছু নয়। তাতে কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে কোনো গোলমালই নেই। ঘরটা তাহলে এদেরই দেয়া যাক, কি বলিস কাবলু? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার আর কি বলবার আছে। তো কৃষ্ণদাস বাবু, তাহলে সব দেখে শুনে নিন। হ্যাঁ, ওই ওপাশটায় কলঘর, আর ওদিকটায় ছোট বারান্দা, ওখানে রাঁধতেও পারবেন। বাহ, কৃষ্ণের ইচ্ছায় সব তো ভালোই দেখছি। আমরা শান্তি চাই, এমনই একটা জায়গায় তো খুঁজছিলাম। ওগো, কি বলো, এতেই তো আমাদের কুলিয়ে যাবে। কুলাতেই হবে, না কুলিয়ে উপায় আছে? এর চাইতে বড় বাড়ি আর তো নেবে না তুমি, যা হার কেপন। বোঝে না অপব্যয় কি ভালো। অল্পের মধ্যেই
শান্তিতে থাকতে হয়। তাহলে হ্যাঁ, এইখানেই আমাদের শোয়ার খাট পড়বে। আমারও কি বুদ্ধি গো, জানালার কাছে শোবো, হ্যাঁ? আর রাত্রিরে চড়ে আমার গয়না ধরে টান দি। খাট থাকবে ও পাশে। ও পাশে? ওদিকে জানালা নেই যে, গরমে তো প্রাণ যাবে। আহা, আমরণ, না না না, খাট ওখানেই থাকবে। আমি বলি খাট এখানেই, মানে এদিকে থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ কি খুনোখুনি হয়ে যাবে। আহা, কেন আপনারা আগে থেকেই ঝামেলা করছেন? আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। আমরণ, স্বামী স্ত্রীতে দুদণ্ড কথা কইছি, তার মধ্যে ফোড়ন কাটতে এসেছো, হ্যাঁ? এই, তুমি চুপ করবে বাবু। এমন বেয়াক্কেলে আহম্মক লোক তো দেখিনি কখনো বাবু। ওরে বাবা! কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তুমি আর ওর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙতে পারে। আমার ইচ্ছা খাট এখানেই থাকবে। কখনো না, খাট ও পাশে থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, পতি, পরম গুরু। আমার মুখে মুখে তর্ক করলে নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, তর্ক করবো না, হ্যাঁ? ভেবেছো অন্যের বাড়িতে এসেছো, এখানে যা খুশি আমায় তাই বলতে পারবে না? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। একোছা বারুন পাই কোথায়, হ্যাঁ? একোছা বারুন, ওই তো কলতলায় মুড়ো ঝাঁটা একখানা দেখতে পেয়েছি। যাই যাই। ঝাঁটা আনছে? ওরে বাবারে, পালা! আহা, এ কি করছেন আপনারা? আরে ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছেন। কই, কোথায় মুখ পোড়া, হ্যাঁ? আজ তোরই একদিন কি আমারই একদিন। কাকা পর্বত বহ্নিমান ধুমাত, তুমি টেবিলের তলায় লুকো, আমি পালাই। কই কই, কোথায় গেল মুখ পোড়া মিনসে কোথাকার? খাট খাট কোথায় থাকবে, হ্যাঁ? দেখাচ্ছি এক্ষুনি। গেল কোথায় মুখ পোড়াটা? ওইখানে ঢুকেছ, হ্যাঁ? ভেবেছ টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে না? এইবার কোথায় বলো, খাট কোথায় থাকবে? ওরে বাপরে, ঝাঁটার বাড়ি। গেলুম রে, থানা, পুলিশ, চৌকিদার তোমায় দেখাচ্ছি, বলি খাট কোথায় থাকবে? বাপরে, মারে গেছি রে, ও মা লক্ষ্মী, আমি সে নই। ও কাকে মারছেন? ও কাকে? আরে উনি যে বাড়িওয়ালা, আরে উনি আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছেন। যাবে কোথায়, কোন চুলোয়? এইখানেই, এই আমার খপ্পরেই তো পড়তে হবে শেষ পর্যন্ত। দেখাচ্ছি আমি খাট কোথায় থাকে। বাবারে, গেছি রে, হাড় গুঁড়ো করে দিয়েছে রে। কাকা নির্ভয় বেরিয়ে এসো, এখন অল ক্লিয়ার। আরে এসো। আটকে গেছি রে,
বেরোতে পারছি না। ওরে ওরে বাবা রে। এসো এসো, ও বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা ঘায়ে তোকে আর নুনের ছিটে দিতে হবে না। উরি বাবা, ও পিঠের আর কিচ্ছু রাখেনি। চিরবির 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 করে জ্বলছে শান্তির সংসার। তাই বটে, নির্ঝঞ্ঝাট। ও ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না, এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। থাক, তোকে আর রসিকতা করতে হবে না। এদিকে আমার প্রাণ যায়, এক গ্লাস জল নিয়ে আয় দেখি চট করে। হ্যাঁ যাচ্ছি। এই তো সন্তু এসে গেছে। সন্তু, সাইনবোর্ডটা এনেছিস? হ্যাঁ রে গাবলু, নিয়ে এসেছি। খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। তা কি বলিস গাবলু, টাঙিয়ে দিই এটা? বটে, মামা বাড়ির আবদার পেয়েছেন না? আমি বেঁচে থাকতেই ভূপেন্দ্র পাঠাগার লাইব্রেরি নিকলাও হিয়াছে। কাকা, আপনি বুঝতে পারছেন না, সত্যি এতে পাড়ার ছেলেদের উপকার হবে। আমরা অনেকগুলো বই জোগাড় করেছি, শুধু আপনার ঘরটা যদি একটু পাই। হ্যাঁ, দিচ্ছি ঘর। এ সবই ওই হচ্ছে কাবলার কারসাজি। লাইব্রেরি করবে, পিন্ডির ব্যবস্থা হবে আমার। কিন্তু কাকা। শাট আপ, ভাগো হিয়াছে। চালাকিরা জায়গা পাওনি না? খবরদার গাবলু, এই ফের যদি লাইব্রেরির নাম করবি তো তোর কান উপড়ে দেবো। মনে থাকে যেন আমার কথা। কাকা দেখো, আরে তোমার নতুন পাতানো ভাই এসেছে। এই যে ফের এসেছেন, আবার কি জন্য শুনি? কি আর করি, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বি। দাদার ওপর তো আর অভিমান করে বেশিক্ষণ থাকা যায় না। তা তা বলছিলাম কি, ঘরটা তাহলে তুমি আমাদেরই দিচ্ছ? মানে মানে সন্ধ্যেবেলায় সবাই একটু বসা, এই দুহাত তাস পাশা খেলা, এই আর কি। আপনি তো দেখছি ছিনে জোঁক মশাই, লজ্জা শরমের বালাই নেই। ছি 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 ছি, শাস্ত্রেই তো আছে দাদা, ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। আমার নিজের জন্য কি আর বলছি, এই পাড়ার দু চারজন আসবে, একটু বসবে, এই আর কি। আর রাম রাম বাবু, এই ধৈর্যের না একটা সীমা আছে। এরপরে এই ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেবো। কি ঘাড় ধাক্কা দেবেন? বাড়িতে পেয়ে যা খুশি অপমান করলেন? ঠিক আছে, যদি যদি এর শোধ দিতে না পারি, তবে তবে আমার নাম রাম 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 রাহাই নয়। ওরে গামলা, এ কি ডেঞ্জারাস জীব রে, শাসিয়ে গেল। লোকটা যে এমন পাখোয়াজ সে তো জানতুম না। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা, তাহলে আর এসব তোমার পাখোয়াজ মৃদঙ্গের কোনো ঝামেলাই হতো না। গরম গরম জিলিপির ঠোঙাটা গেল, খামোখা ঝাঁটার ঘা খেলে। চোপড়াও, আমি ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব ফুর্তি হয়েছে না? নমস্কার, আমরা একবার ভূপেন বাবু দেখা পেতে পারি কি? ভূপেন, আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার
এই ঘরটি তো ভাড়া দেবেন? বাহ, তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া নেবেন মালক কি? তা আপনাদের সঙ্গে পুরুষ কই? কার সঙ্গে কথা কইব? পুরুষদের দরকার কি? আমাদের সঙ্গেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। অ তা আগে পরিচয়টা দিয়ে নি। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। আর এ হচ্ছে এলা দত্ত, সমস্ত ফোক ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রায়বেশে পর্যন্ত সব জানে। ও তা বেশ বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা? নাচের আবার স্কুল কি? না 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 না, এখানে ও সমস্ত হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট, মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে ভাড়াটা আমরা দিতে পারবো না কিন্তু। উফ, কাকা নিশ্চিন্দি, এরা নাচের স্কুল করবেন, ভাড়াও দেবেন না? না 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 না, হ্যাঁ, এখানে নয় এখানে নয়, আপনারা আর কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শেখাবো। শুনুন, এই মেয়েটে আমার নেই, আপনারা আহা, মেয়ে না থাকে আপনার স্ত্রীকেই শেখাবো এখন। ও কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আরেকটু দূরে যেতে হচ্ছে, মানে তিনি আর এ জগতে নেই কি না? আপনাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই শিখবেন। হ্যাঁ, আমি ক্ষতি কি? একটু বুড়ো, ভুঁড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও দিব্যি রুম্বা, ওয়ালস, ফক্সট্রট নাচছে। ওতে চমৎকার স্বাস্থ্য থাকে। আপনারও মুড়ি কমে যাবে। একে রায়বেশি শিখিয়ে দেব, বাঙালির নিজস্ব নাচ। এক্ষুনি একটু তালিম দিতে পারি। হঠাৎ পড়ে গেলেন কেন? আরে ওনার হাটের অবস্থা খুব খারাপ, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবেই হয়তো আমার কাকা। হ্যাঁ, হার্টের অবস্থা খুব খারাপ। অজ্ঞান হয়ে গেলেন, কি সাংঘাতিক। কাকা, কাকা উত্তিষ্ঠত, জাগ্রত। ওহ, তোমার পতন মূর্ছাটা বড় কাজ দিয়েছে। ওফ, উঠে পড়ো, এসো এসো। আরে ওরা চলে গেছেন। হাজারো মায়ের জাত তো, অল্পেই দয়া করেছে বলো। উফ, যাক, একটা ফাঁড়া কাটলো রে গাবলা। উফ, এই এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে। উফ, আর একটু হলেই যে মহাপ্রাণীটি বেরিয়ে যেত। সবে তো কলির সন্ধে কাকা। লাইব্রেরি যাক সে কথা,
তার থেকে তুমি বরঞ্চ ভেতরে গিয়ে এক ঘটি জল খেয়ে একটু বিশ্রাম নাও এবার। আমি ততক্ষণ এদিকটা সামলাই। হ্যাঁ, হ্যাঁ, তা মন্দ বলিসনি। আহ, আমার বুকটা এখনো কেমন ধড়ফড় করছে। কি কি ভয়ঙ্কর! এই বয়সে আমাকে নাচাতে চায়। ওহ, ওহ, ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার। ওহ, ওহ, হ্যাঁ, একটু একটু চা খাই গে। এ কি, ওই পাগলটা আবার কোত্থেকে এলো? তুমি তুমি এখন চা খাওয়ার কথা ভাবছো মোহাম্মদ খা? এদিকে হুসেন শাহ আমার পিছনে কুত্তা ছেড়ে দিয়েছে। আপনারে কইছিলাম ঘরটা এই কুত্তাগুলার লগে সাইরা দেন, এ তো অন্ত শুনলেন না কথা। No problem. I am back with my cuckoos. কি কাকা, এই যে একের পর এক সবাই ঢুকছে। তখন আমার কথা শুনলেন না তো? বললাম পাড়ার ছেলে ছোকরারা একটু তাস টাস খেলবে, এখন বোঝুন ঠেলা। ভিখারি রাঘব আমারে করেছে হেও। সখা, তুমি তাহার পিছনে ছাড়িয়া দাও সরম মেও। ডায়লগ মাইরি ফাটিয়ে দিলি সুন্দরী। আপনারাও এসেছেন? কাকা, তোমার এবার সত্যি সত্যি হার্ট অ্যাটাক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধ করো ন্যাকামি তোমায়, চিনেছি তোমায় হারে হারে। এই তো আমাদের নাচের স্কুলে ভর্তির জন্য অনেক ক্যান্ডিডেট এসে গেছে। যা বলেছিস, চল এদের সবাইকে নাচাই। ভূপেন বাবুকে দিয়েই শুরু করি। না 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 না, সরে যান সব, আমায় একটু শুতে দিন কোথাও। আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। কে কে আপনি? জ্বর হচ্ছে তো এখানে কেন? হাসপাতালে যান। আমি গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। বগলে খুব ব্যথা, সুটকেসের ভেতরে একটা মড়া ইঁদুর পাওয়া গেছে। হোটেলে ছিলুম, সেখান থেকে দিলে তাড়িয়ে। আরে সরুন শিগগিরই শুতে দিন আমাকে, ভারী জ্বর এসেছে। সরুন, নইলে যেখানে সেখানেই ধপাত করে শুয়ে পড়বো কিন্তু। জ্বর, গায়ে ব্যথা? What? From Guwahati? Guwahati থেকে আসছে? আইসে সুটকেসে মরা ইঁদুর। প্লেগ কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। হ্যাঁ, বুড়ো বয়সে শেষে কি প্লেগে মারা যাবো? আরে সরুন, আমাকে একটু শুতে দিন কোথাও, তা নাহলে কারোর গায়ে শুয়ে পড়বো কিন্তু। এই আরে 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 এই যে গায়ে শুয়ে পড়তে চায় না সখা, আর দেরি নয়, চলো পলায়ন করি। বিলক্ষণ, আর কি দেরি করতে আছে? চল পালাই। হায় 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 হায়, আমার কি হলো? শেষে আমার ঘরে এসে প্লেগের রুগী ঢুকলো। এবার যে সব অংশে মারা যাব। হায় হায় হায়। কোনো ভয় নেই কাকা, আরে ও প্লেগের রুগী নয়, ও সন্তু। হ্যাঁ, তো কি করে হয়? এর তো মুখ ভর্তি দাড়ি রে। মুখ ভর্তি? ও আরে সন্তু, দাড়ি খুলে ফেল, অল ক্লিয়ার। কি করবো কাকা বাবু, এ নইলে আপনাকে যে বাঁচানো যেত না। উফ, যেভাবে সবাই আপনার ঘরটা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। বাঁচালে বাবারা, আমায় বাঁচালে, কিন্তু কিন্তু ওই ওই সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন? এই দেখুন, ভূপেন্দ্র পাঠাগারের সাইনবোর্ড। কাকা, এবার তাহলে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাঙিয়ে দে,
ওই দরজার সামনেটায় টাঙিয়ে দে, আর আর তলায় লিখে দে, ঘর ভাড়া হইয়া গিয়াছে। কাকা, আপনি মহান। বাবারা, বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষে হয়েছে আমার। ঝাঁটার ঘা থেকে শুরু করে কিছুই তো আর বাকি রইলো না। যাক, শোনো, ওই তোমাদের লাইব্রেরি হোক, সেইটাই দেখছি সবচেয়ে নিরাপদ। Yes! 3 cheers for Bhupen Kaka! হিপ হিপ হুররে! 3 cheers for Bhupen Kaka! হিপ হিপ হুররে!